ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে এপ্রিল মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এই এপ্রিল মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা নেগেটিভ হয়, যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যা সমাধানের রাস্তাই বা কি এ মাসে কি সেই সমাধানের রাস্তা থাকছে নাকি আরও একটু সমস্যা বাড়িয়ে নিচ্ছে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলস আলোচনা তো থাকছেই, তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। চলুন তাহলে বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে থার্ড হাউসে অবস্থান করে আছে কেতু, আর 9th হাউসে অবস্থান করে আছে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু, এবং 11th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, এবং 12th হাউসে অবস্থান করে আছে মঙ্গল। এই হলো গ্রহগত অবস্থান। 3rd এপ্রিল মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে এবং 14 এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। এবার প্রথমে আমরা আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। খুব ভালো একটা টপিক নিয়ে। এবার সত্যি কথা বলতে বিগত যতগুলো আমি ভিডিওতে আলোচনা করেছি কর্কটকে নিয়ে বারবার থেমে গেছি আলোচনা করতে গিয়ে এবং শুধু নেগেটিভ কথা বলেছি, আর আমার এই নেগেটিভ কথা বলতে নিজেরও ভালো লাগে না। তাই আজকে যে আলোচনাগুলো হবে ভীষণ ইনফরমেটিভ এবং ভীষণ মানে পজিটিভ কথাবার্তা তো হবে, তার সঙ্গে তো নেগেটিভ থাকবেই। কেননা একটা মাসে 9টি গ্রহ কিন্তু আপনাদের পজিটিভ ফল দিতে পারবে না। ভালো এবং মন্দ নিয়েই কিন্তু পুরো মাসটাকে আপনাকে কভার করতে হবে। তবে কোন কোন বিষয় আপনার ভালো হবে, কোন কোন বিষয় সমস্যা হবে, সেইগুলো গাইড করব আমি। একটু সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং সেই বিষয়টার দিকে একটু ফোকাস করবেন এবং যে সমাধানগুলো বলছি সেগুলো একটু মেনে চলবেন। দেখবেন আপনি স্মুথলি মাসটা কন্টিনিউ করতে পারবেন এবং সুন্দরভাবে চলতে পারবেন। তাহলে চলুন আজকের দিনে একদম মানে কি বলবো, আজকের আলোচনাটা খুবই ভালো হতে চলেছে এবং ভীষণ 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 মাত্রায় আপনাদের পজিটিভ কথা তো শোনাবই, তার সঙ্গে নেগেটিভ কথাও সামথিং থাকবে। তবে একটা কথা আপনাদের বলে রাখি, যারা নেগেটিভ কথা একদমই শুনতে পছন্দ করেন না তারা আমার এই ভিডিওটাকে নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা স্কিপ করতে পারেন। কারণ আমি পজিটিভ কথা বলে আপনাদের শুধু পজিটিভ কথাগুলো বললাম, নেগেটিভ কথাগুলো বললাম না, সাবধানতা আপনাকে বললাম না, তাহলে এই ধরনের বিচার আমি করি না, সরি। তো চলুন 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 অনেক কথা বলে ফেলেছি। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই মাসে প্রথমে যদি দেখা হয় সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা জিনিস আমরা লক্ষ্য করব, আমাদের কিন্তু ঢাইয়াটা সরে গেছে যারা রাশির মানুষ রয়েছে। আর শনির যারা হচ্ছে কর্কট লগ্নের মানুষ রয়েছেন তাদেরও কিন্তু যে অষ্টমে যে শনির অবস্থান সেটাও কিন্তু খুব বেশি যে মানে ভালো ফল দিয়েছে সেটা কিন্তু নয়। তো বন্ধুরা আমাদের যে এই যে ঢাইয়াটা গেল, শনির যে ঢাইয়াটা গেল কর্কট রাশির জন্য, কর্কট রাশির মানুষ এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা ভীষণ ভীষণ এফেক্টেড ছিলেন। শরীর স্বাস্থ্য মন এই জায়গাগুলি কিন্তু কিছুই ভালো ছিল না, একদম ডাউনে ছিল। শরীর স্বাস্থ্য মন অ্যাক্টিভ থাকা এবং বন্ধুরা কোনো দিকে আপনারা কোনোভাবে শান্তি পাচ্ছিলেন না। যেমন ছিল সাংসারিক সমস্যা, তেমন ছিল মানসিক, তেমন ছিল অর্থনৈতিক, তেমন ছিল মানে প্রত্যেকটা বিষয়। এমন কর্কট রাশির মানুষ নেই যে তারা শারীরিকভাবে মানসিকভাবে ডিস্টার্ব ছিলেন না। অনেকেই কাউন্সেলিং করিয়েছেন এবং অনেক কর্কট রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে অনেক ব্যয় করেছেন। কেউ হাঁটুর সমস্যা, কেউ কোমরের সমস্যা, কেউ দেখা গেছে ব্রেনের কিছু প্রবলেম হয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেছে বন্ধুরা মুখের এই যে ফেসটুকু এই ভিতরে কিছু না কিছু প্রবলেম হয়েছে এবং আরও বেশিরভাগ দেখা গেছে যে বাতের সমস্যা, যারা দীর্ঘকালীন রোগে ভুগছিলেন, যারা বাতের সমস্যায় ভুগছিলেন, যাদের নার্ভের প্রবলেম ছিল এবং যারা ছিলেন বন্ধুরা এক কথায় বলবো আমরা
সাইনাসের প্রবলেমে ভুগছিলেন, তাদের কিন্তু সেই প্রবলেমগুলো অনেকটা বেড়ে গেছিলো। সেই জায়গা থেকে কিন্তু এই মাসের প্রথম থেকেই পজিটিভ ভাইবস নিয়ে বন্ধুরা মাসটা শুরু করছেন, মানে আনলিমিটেড ভালো থাকছে শরীর স্বাস্থ্য মন প্রত্যেকটা বিষয় ভীষণ ভালো থাকতে চলেছে। কর্কট রাশির কর্কট লগ্নের জাতক জাতিকাদের মাসটা প্রথম থেকেই আপনারা এতটা এনার্জেটিকভাবে আপনারা মাসটা শুরু করবেন, পুরো মাসটা আপনাদের একদম ভরিয়ে দিতে এসেছে। এবং বন্ধুরা আরও একটা কথা বলবো, এই যে কর্কট রাশি নিয়ে আমি আলোচনা করব, দেখবেন এই মাসটা, এপ্রিল মাসটা হয়তো আপনার জীবনের সেরা মাস হতে চলেছে। আপনার জীবনের সেরা মাস, শুধু সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, সেই সময়টুকু। এবার সেই সময়টুকু আমরা বলে দেব, কিংবা আমি বলে দেব, কিংবা আমার জ্যোতিষ বন্ধুরা বলে দেবে যে সেই সময়টা কবে থেকে। চলুন তাহলে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম প্রবলেম থাকছে না এই মাসে। শরীর স্বাস্থ্য মন ভীষণ পরিমাণেই ভালো থাকছে, তেমন কোনো প্রবলেম নেই। এইবার আমরা আলোচনা করবো আর্থিক জায়গাটা নিয়ে। কর্কট, সত্যি কথা বলতে কর্কটের জাতক জাতিকারা যা বিগত 2.5 বছর কাটিয়েছেন, কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন 2.5 বছর কাটিয়েছেন, মনে হয়েছে মাঝে মাঝে সুইসাইড করে নিই। মাঝে মাঝে মনে হয়েছে এ জীবনটা বেঁচেছিলাম মনে হয় শুধু এই ঘটনাগুলো দেখার জন্য। আত্মীয় পরিজন, অর্থ, প্রত্যেকটা জায়গা ভীষণ পরিমাণে এফেক্টেড ছিল। চেনা মানুষগুলি রাতের মধ্যে বদলে গেছে। আগের দিন রাতে আপনাকে খেতে ডাকবে, পরের দিনই আপনাকে সেপারেশন করা হয়েছে। বুঝতে পারেননি কেন? কেননা আপনার আর্থিকভাবে অর্থর জায়গাটা, মেরুদণ্ডটা ভাঙা ছিল। অর্থনৈতিক জায়গাটা আপনার ভীষণ ডাউনে ছিল। আর অর্থ না থাকলে অনর্থ তো হবেই জীবনে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এরা তো চেনে না, মাথায় ঠোকা লাগলেও চেনে না। কিন্তু কর্কট রাশি, এবার কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা এইবার উত্তর দিতে চলেছেন প্রত্যেকটা বিষয়ে। এমন না যে মুখের ওপর কথা বলে দিলে এটাকে উত্তর বলে না। উত্তর কি? নিজে ঘুরিয়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়ে চোখের সামনে যে মানুষগুলো আপনাকে অপমান করেছে সেই মানুষগুলোকে ডেকে নেমন্তন্ন করে খাওয়ানো, এবং যে আমার যে পরিস্থিতিটা ছিল সেখান থেকে যে আমি ঘুরে দাঁড়িয়েছি সেটাই প্রমাণ করার, সেটাই উত্তর দেওয়ার। তো কর্কট রাশির জন্য আর্থিক জায়গাটা ভীষণভাবে ডেভেলপ হতে চলেছে। অর্থের জায়গাটা সমৃদ্ধিশালী হতে চলেছে। অর্থনৈতিক শূন্য কলসি পূর্ণ হতে চলেছে। এখন যেটা কর্কট রাশির ছাই ধরলেও সোনা হয়ে পড়বে, সোনা ফলবে। কর্কট রাশি ছাই ধরলেও সোনা হবে, এইটাই। একটা নেগেটিভ গ্রহের দৃষ্টি থাকার জন্য আপনার অর্থ যেখানে আপনি ইনভেস্ট করেছেন সেইখান থেকে লসে পরিপূর্ণ হয়ে গেছেন। ঋণ করতে হয়েছে, লোন নিতে হয়েছে। পরিবারের যে বাড়ির যারা রয়েছেন, হয়তো আপনার স্ত্রী, হয়তো আপনার কিছু অর্থ গুছিয়ে রেখেছেন। যে মা বোনদের ক্ষেত্রে বলবো, নিজের শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন সংসারের সাথে। এবং আদার যারা রয়েছেন, আমার ভাই বোন পিতৃতুল্য যারা রয়েছেন, ভাই যারা রয়েছেন, দাদা যারা রয়েছেন, পিতৃতুল্য যারা রয়েছেন, কিছুটা অর্থ জমেছিলেন সেটা কিন্তু পরিবারের পিছনে দিয়েছেন। শেষে আপনাকে একটাই কথা বলেছে, তুমি কিছু করনি, সব কিছু ভুলে গেছিল পরিবারের মানুষজন, মা বাবা, সেগুলো কিন্তু সম্পর্ক শনিদেব কিন্তু বুঝিয়ে দিয়েছে কে আপন কে পর, কে সত্যি কে মিথ্যে। সেটা কর্কট রাশি হাড়ে হাড়ে টের পেয়েছে এই গত 2.5 বছরে। তাই বলে কি উত্তর দেবে না? উত্তর এবার কর্কট দিতে চলেছে। তো বন্ধুরা, এতদিন কি হয়েছিল? শনিদেবের দৃষ্টি ছিল 2য় হাউসে, এবং বিগত মাসেও যে এখনো যে চলছে, রবি কিন্তু 2য় পতি, সেও কিন্তু 8ম হাউসে ছিল, তারপরে গেছে 9ম হাউসে, সেখানেও কিন্তু রাহু যুক্ত ছিল। তো এই সব কারণের জন্য বিগত কয়েক মাস ধরে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা ভীষণভাবে এফেক্টেড ছিলেন। সব থেকে বেশি সমস্যায় ছিলেন অর্থনৈতিক জায়গাটা নিয়ে। আর্থিকভাবে ভীষণভাবে মেরুদণ্ড ভেঙে পড়েছিল এতদিন, এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকের কাছ থেকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হয়েছেন। এবং আরও একটা বিষয় আমি তুলে ধরি, যাদের সঙ্গে আমি কথা বলেছি, যারা কর্কটের জাতক জাতিকারা, যতটুকু আমি অ্যানালিসিস করে জানতে পেরেছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। অনেক কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা এসে বলেছেন, যেমন আপনার এই মুহূর্তে হাতের পরিস্থিতি ভীষণই খারাপ, আর এই মুহূর্তে আপনার কোনো আত্মীয় পরিজন কিংবা কেউ বন্ধু বান্ধব আপনার কাছে অর্থ চেয়েছে, আর আপনি বলে দিয়েছেন যে আমি তো দিতে পারছি না, এই মুহূর্তে একটু প্রবলেমে রয়েছে। তো আপনাকে কিন্তু সেটা নিয়েও কথা শুনতে হয়েছে, এবং তখনই আপনার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। কারণ কি, আমাদের কিছু কিছু আত্মীয় পরিজন আছে, আত্মীয় পরিজন তাই না, আত্মার সঙ্গে আত্মার কোনো মিল নেই, যাদের অর্থের সঙ্গে আপনার মিল আছে।
এইটা অর্থের সঙ্গে আপনার সম্পর্কের মিল আছে, কারণ অর্থ যতদিন আপনি দিতে পারবেন অর্থ থেকে আত্মীয়তা হবে। তো অর্থ যেদিন আপনি বললেন দিতে পারবো না, সেই সম্পর্কগুলো এমনিই সেপারেশন হয়ে যাবে। তো এই বিষয়গুলি কিন্তু আপনি এই শনিদেব আপনাদের অষ্টমী থেকে হয়তো আপনারা অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু শনিদেব আপনাদের সঠিক শিক্ষক হিসাবে আপনাদের দেখিয়ে দিয়েছে কে আপন, কে পর, কেউ নিজের, কে অন্যের, এবং কোনটা সত্যি কোনটা মিথ্যে, এই বিষয়গুলি ভীষণভাবে আপনাদের বোঝাতে পেরেছে। এবং শনিদেব যে এই অষ্টমে ছিল সেখান থেকে আরও কিছু জিনিস আপনারা বুঝতে পেরেছেন, যে আপনি ছিলেন একটা সময় পরিবারের সর্বেসর্বা, সেখানে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকার জন্য একটা সময় দেখা গেছে সেই সর্বেসর্বা যার কথার ভীষণ দাম ছিল, দম ছিল, কিন্তু সেই জায়গাটায় কিন্তু 2.5 বছরে অনেক সেই দম কিছু ছিল না, আপনি কথা বললেই দোষের কারণ হয়ে গেছে। আর এই বিগত মাসগুলিতে যখন দেখা গেছে রবি অষ্টমে ছিল, কিংবা রবি এখনও আপনাদের যে নবমী থেকে রাহু যুক্ত হয়েছে দ্বিতীয় পতি, আত্মীয় পরিবারের সঙ্গে আপনি একটা কথা বলতে গেছেন, পরিবারকে একটা ডিসিশন জানাতে গেছেন, সেখানে কি হয়েছে, তোমার কথা বলার কোনো দরকার, কথা বললেই দোষ হয়েছে। আর শুনুন, আপনাদের মধ্যে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, কেননা আপনারা যখন পার্টনারশিপের ব্যবসা করেছেন কিংবা বিভিন্ন ব্যবসায় আপনারা ইনভেস্ট করেছেন, সেই ব্যবসা যখন তলানিতে এসে ঠেকেছে, তো তখন যখন মানুষ অর্থের লোন কিংবা দেনা দায়ে ডুবে যায়, তখন সেই মানুষটার কথা বলতে ভালো লাগে না। আর কর্কট কিন্তু তারই শিকার। কর্কট কিন্তু খুবই নরম মাইন্ডের একটা মানুষ থাকে, খুব সেন্সিটিভ, খুব মায়াযুক্ত, মানুষকে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে পছন্দ করে, নিজেকে না দেখে সে অন্যের পাশে থাকতে পছন্দ করে। কর্কট কিন্তু ভীষণ মায়া, এদের কর্কট জাতকের মধ্যে মেনলি থাকে এরা মায়া মমতাপূর্ণ। এরা কিন্তু মানুষকে সম্মান করে, ভালোবাসতে জানে, অতি তাড়াতাড়ি এরা তাদেরকে ভালোবেসে ফেলে যে কোনো মানুষকে, শুধু মানুষকেই না। তো সেই জায়গা থেকে কিন্তু তারা ঠকে যায়। এবার কি হয়েছে, এবার ওই যে আপনার দ্বিতীয় যে শনির যে দৃষ্টি ছিল এতদিন, এবং দ্বিতীয় প্রতি এই যে রাহু যুক্ত হয়েছে কিংবা অষ্টমী ছিল, এই যে পরিস্থিতির মধ্যে এইদিকে আপনার অর্থের জায়গাটা প্রবলেম ছিল, তো একটা ভালো কথা বলতে গেলেও না সেই ভালো কথাটা আসতো না। মানে আপনি চাইছেন যে সুন্দর করে কথাটা বলবো, সে সুন্দর করে কথা আপনি বলতে পারতেন না, কারণ মেজাজটা এতটাই খারাপ হয়ে থাকতো, এবং পরিস্থিতি আপনাকে এমনভাবে তৈরি করেছে, ভালো সম্পর্কগুলো আপনার কথার দ্বারা, আপনার বাক্যের দ্বারা সুন্দর সম্পর্কগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। কেননা যখনই আপনি দেনা দায়ে আটকে গেছেন, প্রচুর প্রবলেম পড়েছেন, আপনি একটা সময় যাদের পাশে প্রচুর দাঁড়িয়েছেন, যখন দেখেছেন সেই মানুষগুলি আপনাকে আর দেখছে না, আপনার পাশে কেউ থাকছে না, তখন কেউ উপদেশ দিতে আসলে কিংবা কেউ ভালো কথা বললেও কিন্তু আপনার ভালো লাগতো না, এবং যেটাই বলতেন সেটা কিন্তু খুব রুক্ষভাবে, কিংবা আপনার কথার সঙ্গে পরিবারের আদার্স পার্সনদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতো। আর সেখান থেকেই কিন্তু আপনার পরিবারের সঙ্গে সেপারেশন, আত্মীয় পরিবারের সঙ্গে সেপারেশন, এবং কিছুটাও ছিল অর্থদায়ী, যেহেতু অর্থ আপনি সংসারে কন্ট্রিবিউশনের জায়গাটা তেমনভাবে দিতে পারছিলেন না, প্লাস হচ্ছে আত্মীয় স্বজনকেও তেমনভাবে সহযোগিতা করতে পারছিলেন না। আর সেখান থেকে কিন্তু আপনার শুধু যে সম্পর্ক নষ্ট হয়েছে, শুধু যে প্রেম সম্পর্ক সেটা নয়, সমস্ত সম্পর্কই কিন্তু নষ্ট হয়ে গেছিল। সেই নষ্ট সম্পর্ক, সেই সমস্ত কিছুর উত্তর এইবার কিন্তু কর্কট দেবে, কর্কট দিচ্ছেও। তাই জবে থেকে শনি আপনাদের নবম হাউসে গেছে, এবং যখন রবি রাহুযুক্ত যতই হোক, স্থান বল হিসাবে কিন্তু দ্বিতীয় পতি নবমে গেছে, সেই অনুযায়ী এখন কিন্তু কর্কট আপনারা কিন্তু উত্তর দিতে চলেছেন, অনেকটাই কিন্তু কভার করতে পারছেন কর্কটের জাতক জাতিকারা। আর এই মাসের প্রথম থেকে যেমন পজিটিভ ভাইবস রয়েছে, আর দুর্দান্ত আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন এই মাসে। আপনাদের সব থেকে বেশি আপনারা বেনিফিট পরিবর্তন পাবে, বেনিফিশিয়াল একটা পরিবর্তন হবে, সেটা অর্থনৈতিক জায়গাটা, মেরুদণ্ডটা আপনারা আবার আগের মতো সোজাভাবে দাঁড়াতে পারবেন, এবং আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট রয়েছে, এবং শূন্য কলসি পূর্ণ করতে চলেছেন, এবং কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। পরিবারের কন্ট্রিবিউশন, পারিবারিক দায়িত্ব, সমস্ত জায়গা, আপনি যে ধরনের মানুষ, কেউ আঘাত করলে ভালোবেসে একটু ডাকলে আপনি সঙ্গে সঙ্গে ভুলে যান, তো আপনার মনে হয় যে আমার অর্থ হলে আমি আবার পরিবারকে দেখবো, আবার আত্মীয় স্বজনকে দেখবো, আবার সকলকে দান করবো, আমাকে যেন ঈশ্বর অনেকটা দেয়, আমাকে যেন সৃষ্টিকর্তা অনেকটা দেয়, আমি যেন সকলকে দান করে যেতে পারি, আমার কারো কিছু লাগবে না। এটাই হচ্ছে কর্কট, এটাই হচ্ছে কর্কট। তো সেটা কিন্তু কর্কট আবার পারবে কর্কট। কেননা দ্বিতীয় পতি আপনাদের 9th হাউস থেকে 10th হাউসে যাচ্ছে 14 এপ্রিল, মানে 14 এপ্রিল কিন্তু
যাচ্ছে না 10th হাউসে, দ্বিতীয়ের সঙ্গে কিন্তু 10th-এর কানেকশন হচ্ছে, আর রবি কিন্তু এখানে হবে তুঙ্গস্থ। তো সেই ক্ষেত্রে কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন কর্কটের জন্য, অসীম পরিবর্তন, যেখানে সমৃদ্ধিশালিতার কোনো কিছুর অভাব থাকবে না কিন্তু বন্ধুরা এই মাসে। তো বন্ধুরা, আর্থিক জায়গাটা তো হয়ে গেল, অর্থনৈতিক জায়গা ভালো হবে, আত্মীয় প্রতিবেশীর সম্পর্ক ভালো হবে, বাক্যের মধ্যে মাধুর্যতা আসবে, পারিবারিক ব্যবসাগুলি সুন্দর হবে, আর্থিক সম্পর্ক আবার জোড়া লাগবে, অর্থ সঞ্চয় হবে, এবং যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, স্পিকার, যারা রয়েছেন গায়ক গায়িকা, এবং যারা রয়েছেন ধর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা আলোচনা করেন, এবং যারা রয়েছেন বন্ধুরা টিচার, শিক্ষক, যারা হচ্ছে ধর্মগুরু, যারা বাচিক শিল্পী রয়েছেন, কথার দ্বারা কাজ করে রোজগার করেন, বাচিক শিল্পী যারা রয়েছেন বন্ধুরা টিচিং লাইনের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা বিষয় আপনাদের ভীষণ পরিমাণে ডেভেলপ হতে চলেছে, ভীষণ পরিমাণে ডেভেলপ হতে চলেছে। আর কর্কট কিন্তু উত্তর দিতে চলেছে, ছাই ধরলেও সোনা হতে চলেছে কর্কটের জন্য এই এপ্রিল মাসে। এইবার আমরা আলোচনা করব যে আমাদের যোগাযোগ মাধ্যম কেমন থাকছে। যোগাযোগ মাধ্যমে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। এবং আপনাদের আরও একটা কথা বলি, যোগাযোগ থাকলেই তো শুধু হবে না, আমাদের যোগাযোগের মাধ্যমে কাজটা হবে কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? তো কর্কটের জন্য সেটাও কিন্তু হতে চলেছে, কেননা কয়েকটা কানেকশন আপনাদের বললেই বুঝতে পারবেন। তৃতীয় পতি যেমন রয়েছে আপনাদের নবম হাউসে, সেখানে কার কার সঙ্গে যুক্ত হয়েছে? দ্বিতীয় পতির সঙ্গে যুক্ত হয়েছে। আর কার সঙ্গে যুক্ত হয়েছে? আপনাদের সপ্তম পতি অষ্টম পতির সঙ্গে যুক্ত হয়েছে। আর কার সঙ্গে যুক্ত হয়েছে? আপনাদের চতুর্থ পতি এবং একাদশ পতির সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে আপনার চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতা, আপনার চেষ্টা থাকলে, আপনাদের উদ্যম থাকলে, আপনাদের ধৈর্য থাকলে প্রত্যেকটা কাজের সফলতা আসে। আপনি একটা কাজ যদি করতে গিয়ে যদি ধৈর্য হারিয়ে ফেলেন, আপনি সেই কাজে সফলতা পাবেন? আর উদ্যমের সহিত যদি কাজ না করেন, কাজ করছেন কোনো রকম যদি এনার্জি না থাকে, সেটা কি হবে? হবে না। তাহলে আপনার চেষ্টাও যেমন থাকছে, তেমন ধৈর্য থাকছে, তেমন উদ্যম থাকছে। আর কোনো কাজে যদি আপনি সাহস করে এগিয়ে না যান, যদি বলেন যে না এই কাজ আমার দ্বারা হবে না, তাহলে সে কাজ সত্যিই হবে না। আর আপনি একটা জানেন যে ওই কাজটা আমার দ্বারা সম্ভব না, আর আপনি যদি টার্গেট রাখেন যে ওই কাজটা আমার দ্বারা সম্ভব, তাহলে অবশ্যই সম্ভব। আপনি একটা কথা ভাবুন তো, যার পা নেই সে যদি পর্বতে উঠে পর্বত শিখর জয় করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে তো সব রয়েছে, ঈশ্বর তো আপনাকে সব দিয়েছে, আপনি চেষ্টা করলেই পারবেন। তবে কি একটা কথা বলুন তো, পরিশ্রম করলেই সফলতা আসে না, এই কথাটা আমি বলছি। কেন বলুন তো? কারণ আপনি যদি ভুল জেনে পরিশ্রম করেন, সেটা কিন্তু কোনোদিন সফলতা আসবে না। আপনি সঠিক জেনে, সঠিক কাজ শিখে, সঠিকভাবে গাইডলাইন মেনে যদি আপনি প্রত্যেকটা বিষয় কাজ জেনে কাজ করেন, বুঝে কাজ করেন, বুঝে পরিশ্রম করেন, সঠিকভাবে জেনে বুঝে যদি পরিশ্রম করেন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আপনার নিজের সাফল্য, নিজের সফলতা নিজের হাতে, শুধু আপনার চেষ্টার জায়গাটা রাখতে হচ্ছে। আর চেষ্টা তো আপনি এই মাসে 100% করবেন। আর রাহুর সঙ্গে যখনই বুধের কানেকশন হবে, তৃতীয়ের সঙ্গে আপনার রাহুর একটা কানেকশন, যে জিনিসটার সঙ্গে যুক্ত হয় রাহু না, তার জায়গাটা বাড়িয়ে দেয়। তো আপনার চেষ্টার জায়গা, উদ্যমের জায়গা, সাহসের জায়গা, রাহু কিন্তু ভীষণ সাহসী একটা প্ল্যানেট, আর আপনার সাহসের জায়গা বাড়িয়ে দেবে। যে কোনো কাজ করতে গেলে আমাদের সাহসটা আগে দরকার, যে হ্যাঁ আমার দ্বারাই সম্ভব। তো তখন কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা হয়ে গেল, পরিশ্রমতা, পরাক্রমতা, প্রত্যেকটা জায়গায় যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা ভালো হলো। কমিউনিকেশন না থাকলে, যোগাযোগ, কমিউনিকেশন এই জায়গাগুলি না থাকলে কোনোদিন কাজে সফলতা আসে না। কারণ আপনার যোগাযোগ যদি না থাকে, আপনি কি করে কাজের জায়গায় যাবেন? এবং যারা হস্তশিল্পী রয়েছেন, হস্তশিল্পী কেমন? যারা আঁকেন, যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, যারা ডেকোরেশন করেন, কেন হবে বলুন তো? তৃতীয় পতি তো একাদশ পতির সঙ্গে, শুক্র হচ্ছে কি? শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ, সেখানে শুক্র তুঙ্গস্থ রয়েছে। আর বুধ রয়েছে এখানে থার্ড হাউসের অধিপতি, আমাদের হাত, তৃতীয় স্থান। তো হয়ে গেল। এবার শনি হচ্ছে পরিশ্রম করাবে, শনি কিন্তু পরিশ্রমিক প্ল্যানেট। আর রাহু কি হচ্ছে? আমাদের লোভ লালসার দিকে আমাদের আকর্ষিত করবে। আপনি একটা জিনিস তৈরি করবেন, বুধ থেকে এবড়ো খেবড়ো, তো আপনি সেটাকে কাটিং করে সুন্দর করে একটা রূপ দেবেন, সেটা হচ্ছে শুক্র। সৌন্দর্য প্রিয়তা বাড়বে, সেটা হচ্ছে শুক্র। আর আপনি যখন কাটবেন, সেটা পরিশ্রম করতে হবে, সেটা হচ্ছে শনি। এবং
রাহু হচ্ছে যখন আপনার সেই জিনিসটা দেখে আপনার সেই জিনিসটা দেখে অন্যরা আকর্ষিত করবে সেই সুন্দর জিনিসটার উপর, সেটা হতে পারে ছবি, হতে পারে পেন্টিং, হতে পারে যে কোনো ডেকোরেশন, হতে পারে আপনার হাতের দ্বারা কোনো কাজ, হতে পারে লেখালেখি, যা কিছু, তাদের সেটা পাবলিক হবে এবং পরিচিতি বৃদ্ধি পাবে এবং আপনাদের সেই জিনিসটার প্রতিষ্ঠা লাভ পাবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এবং যারা লেখক লেখিকা রয়েছেন, কাব্যগ্রন্থ রচনা লেখা করেন, লেখক যারা রয়েছেন, তাদের কিন্তু সুনাম বৃদ্ধি হবে এবং তারা কিন্তু নেম ফেম পাবেন এই মাসে, এটা 100%। এবং যারা বাজিক শিল্পী রয়েছেন, অনেকেই আছেন আমাদের দেশে বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা থাকেন, যারা বাজাতে ভালোবাসেন, বাজিক শিল্পী, বাদ্য বাজান, বিভিন্ন রকম, বিভিন্ন যে যার ভালো প্রফেশন সে সেইভাবে বাজায়, কেউ গিটার বাজায়, কেউ তবলা বাজায়, কেউ হারমোনিয়াম বাজায়, যে যেমন বাজিক শিল্পী রয়েছে তাদের সেই শিল্পী মানুষরা এই এই এপ্রিল মাসে ভীষণ পরিমাণে ডেভেলপ করতে চলেছেন। আমি যে মানে মনে হচ্ছে কি জানেন তো, মানে কর্কট রাশি সম্পর্কে বিগত আমি যত ভিডিও দিয়েছি এত নেগেটিভ আমাকে আলোচনা করতে হয়েছে, আমি মাঝে মাঝে মানে বলেছি যে আমি আর আলোচনা করতে পারছি না। আর কর্কটের বিচার এখন করতে এসে মানে আমি নিজেকেই মানে কি বলবো, কর্কটকে দেখে আমার সত্যিই জেলাস ফিল হচ্ছে, সত্যিই বলতে ইচ্ছা করছে হে ঈশ্বর আমাকে কেন তুমি কর্কট রাশি করে পাঠালে না। রিয়েলি এটা বলতে ইচ্ছা করছে, কেননা কর্কটের জন্য যত ভিতরে যাচ্ছি না তত ইন্টারেস্ট আরও বেড়ে যাচ্ছে যে এরপরে আবার কি নিয়ে আলোচনা করব। আপনাদেরও ঠিক তাই হচ্ছে, তাই না? আবার অনেকেরই মনে হচ্ছে ধুর এইসব বোকাস বাজে কথা, এইগুলো কোনো ম্যাচ করবে না। শুনুন, আপনাদের রাশি লগ্নটা একটু দেখিয়ে নেবেন, আমার মতো করা জ্যোতিষ বন্ধুরা যদি কাছে পেটে কেউ থাকে আপনার বাত কুণ্ডলীটা একটু বিচার করে নেবেন তো, যে আপনারাও কি এই ভালো ঘটনার সাক্ষী হতে চলেছেন, এই ঘটনাগুলো কি আপনাদের লাইফেও কি হতে চলেছে, আপনারাও কি ঘটনাগুলো ঘটাতে চাইছেন আপনাদের লাইফে। সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী বলবে। আপনার জন্মকুণ্ডলীতে গ্রহ যদি প্লেসমেন্ট ভালো থাকে আর গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলে, তাহলে অবশ্যই এই পরিবর্তনগুলো আপনার মধ্যেও আসবে এবং আপনিও সেই বেনিফিশিয়াল পরিবর্তনের সৌভাগ্যশালী একজন মানুষ হতে চলেছেন। তাহলে চলুন এবার পরবর্তী আলোচনা আমাদের রয়েছে কি, সেটা রয়েছে আমাদের চতুর্থ হাউস নিয়ে। আলোচনাটা কিন্তু দীর্ঘায়িত হবে। দেখুন, একটা মানুষের লাইফের গল্প 30 মিনিটে সত্যিই কভার করা যায় না। আরও যদি সময় থাকতো কিংবা আরও যদি আপনারা সময় দিতেন আমাকে, আমার মনে হয় আরও বললেও মনে হয় শেষ হবে না, এটা চলতেই থাকবে। তো চলুন এবার আমরা কিন্তু আলোচনা করব চতুর্থ হাউস নিয়ে। এবার আমরা জমি জায়গা ঘর বাড়ির কথা, কি যে বলবো। কর্কটের বানানো ঘর হাফ হয়তো আপনারা দেয়াল করেছেন, ছাদটা কিন্তু পাড়া হয়নি। অনেকে ঘরটা কেবল স্টার্ট করেছেন, সেই ঘরটা কমপ্লিট করতে পারেনি। অনেকেই আছেন ঘরটা করে রেখেছেন, দেয়ালটা রং করা হয়নি, ডেকোরেশন করা হয়নি। ঘরটা বানাতে বানাতে আপনি এমন দেনাদায়ে জড়ে গেছেন, বিজনেসটা আপনার এমন সময় একটা বিজনেস এত ভালোভাবে চলছিল, তো আপনি মনে করেছিলেন এই ঘরটা আমি স্টার্টিং করছি, তো ঘরটা আমি কভার করতে পারবো। হঠাৎ করে আপনার জীবনে এত বিপর্যয় এসেছে, সেই ঘরটা আপনি কমপ্লিট করতে পারেনি। তো কি হয়েছে? তখন পারেননি, এখন আরো সুন্দরভাবে আপনি ঘর তৈরি করতে পারবেন, সেই ঘরে সুন্দরভাবে বসবাস করতে পারবেন এবং সেই সুন্দর ঘরটা সুখের হবে। ঘর বাড়ি যারা তৈরি করতে চেয়েছিলেন, যেগুলো হচ্ছিল না, বাধা প্রাপ্ত হচ্ছিল বারবার, হয়তো আপনি একটা বাড়ি তৈরি করতে চেয়েছেন। বাবা হয়তো আপনার বাড়িতে অনেকগুলো ভাই বোন রয়েছে, তো বলেছেন বাবা আমাকে একটু জায়গা দিতে হবে, বাবা সেই জায়গা দিতে রাজি হয়নি, হয়তো বা ভাইরা সে জায়গা দিতে রাজি হয়নি, কিংবা সেটা হয়তো ঠিকঠাক একটা ডিসিশন নিতে পারছিলেন না যে ঘরটা আপনি কোথায় বানাবেন। আবার কখনো মনে হচ্ছে না আমি এই জায়গাটা থাকবো না, অন্য একটা জায়গায় ফ্ল্যাট নেবো। তো আলটিমেটলি কিন্তু আপনারা ঘর বাড়ির জায়গাটা কমপ্লিট করতে পারেননি। তো সেই জায়গাটা আমি বলবো যে আপনারা এবার ঠিক ডিসিশন নিতে পারবেন, ঠিক জায়গায় ঘরটা তৈরি করতে পারবেন এবং সেই জায়গাগুলো আপনি পাবেন বাবার থেকে হোক, মায়ের থেকে হোক, মাতৃসূত্র থেকে হোক, পিতৃসূত্র থেকে হোক, দাদার থেকে হোক, দিদির থেকে হোক, যেখান থেকে পেয়ে এবার কিন্তু আপনি সেই যে ঘরটা আপনি করতে চেয়েছিলেন, মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে আমার একটা নিজস্ব ঘর হবে, আমি একটা ঘর তৈরি করব, একটা ভালো বাড়ি তৈরি করব, সেটা কিন্তু সম্ভব। এবার যারা গাড়ির কথা, গাড়ি কিনতে গিয়ে অনেকেই কিন্তু গাড়ি কিনতে কেনা হয়নি। আজকে এই সমস্যা, কালকে সেই সমস্যা, কিন্তু স্বপ্ন রয়েছে কর্কটের। কর্কট কিন্তু একটু শৌখিন মানুষ, ঠিক আছে, একটু শৌখিন মানুষ। তারা একটু বিভিন্ন রকম একটু নাচ গান আঁকা, একটু গাড়ি ঘোড়া, একটু নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু অন্যরকম ভাবে চলতে পছন্দ করে। তো
তো স্বপ্ন রয়েছে গাড়ি করার, তো গাড়িও করতে পারেননি অনেকে, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন রকম পারিবারিক সমস্যা হয়েছে, অর্থনৈতিক সমস্যা হয়েছে, পরিবারের পিছনে এত সময় দিয়েছেন, এত অর্থ ব্যয় করেছেন, লাস্ট অব্দি নিজের স্বপ্নগুলো পূরণ হয়নি। তো এবার কিন্তু সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে কিন্তু কর্কটের জন্য। এই এই জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো হতে চলেছে। আরও একটা সুখবর রয়েছে যে বন্ধুত্বের সম্পর্কগুলি এতটা ডিস্টেন্স হয়েছিল, সেই বন্ধুত্বের সম্পর্কগুলো আবার পুনরায় মিলিত হতে পারবেন। এবং যারা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে অনেকটা আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন, সেই সমস্যাগুলির সমাধান হতে চলেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পিতৃসূত্র থেকে একটা প্রপার্টি পাবেন কিংবা মাতৃসূত্র থেকে একটা প্রপার্টি পাবেন, সেখান থেকে আপনার ভাগটা বুঝে দিচ্ছিল না, কিংবা দেখা যাচ্ছে সেখানে কিছু আইনি জটিলতা হয়ে বসে রয়েছে, সেই প্রপার্টিটা কিন্তু আপনি কিন্তু নিজের হাতে কিন্তু বুঝে পাবেন, এইটুকু কিন্তু নিশ্চিত থাকতে পারেন আমার কর্কটের প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা। এইবার আমরা আলোচনায় যদি যাই, যে জমি জায়গা তো হয়ে গেল, আমাদের গাড়ি বাড়ি জায়গা কমপ্লিট হয়ে গেলো, বন্ধুর জায়গা কমপ্লিট হলো, এবার মাকে নিয়ে একটু আমরা আলোচনা করি যে মায়ের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে। এ মাসে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে পরিমাণে আপনাদের ব্যয় হচ্ছিল, মেডিসিন খরচা, এবং মায়ের স্বাস্থ্যের দিকটা ভীষণ খারাপ ছিল, ভীষণ। সব থেকে যদি বেশি অসুখী থাকেন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা, গত 2.5 বছরে পুরো শেষ হয়ে গেছেন, পুরো শেষ। একদিকে ছিল নিজের শরীর স্বাস্থ্য খারাপ, আরেকদিকে ছিল পরিবারের কিছু প্রবলেম, আরেকদিকে ছিল অর্থনৈতিক সমস্যা, আরেকদিকে ছিল মাকে নিয়ে ভীষণ একটা সমস্যা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ব্যয় হয়েছে, আজকে এ ডক্টর কালকে সে ডক্টর, কিন্তু কর্কট চেয়েছে আমি আমার মাকে বাঁচিয়ে রাখবো, কর্কট চেয়েছে মাকে আমি ভালোবাসবো, কর্কট চেয়েছে মায়ের প্রতি যত্নবান হব, আমার টাকা যায় যাক, আমার মা সুস্থ থাক। কর্কট হচ্ছে এটা, কর্কট মাকে ভীষণ ভালোবাসে, কর্কট মেয়েদের ভীষণ ভালোবাসে, কর্কট মেয়েদের সম্মান করতে ভালোবাসে। কর্কটের কাছে একটাই কথা, আমার মায়ের শরীর স্বাস্থ্য যেন ঠিক থাকে। এতদিন কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে ভীষণ প্রবলেম ছিল, সেই মায়ের স্বাস্থ্যের জায়গাটা উন্নতি হতে চলেছে। হয়তো কোনো কোনো মায়ের কর্কটের সার্জারি পর্যন্ত হয়েছে। দেখুন, খারাপ একটা জিনিস যদি শরীরে থাকে, সেটা সার্জারি করার পরে যে সুস্থতার দিকে ফেরে, সেটা থেকে ভালো কিছু হতে পারে না। অনেক মায়েদের কিন্তু সার্জারিও হয়েছে কর্কটের জাতক জাতিকাদের। সব থেকে কষ্ট পেয়েছে কিন্তু কর্কট। এই 2.5 বছরে কর্কট মানে অনেক কিছু দেখেছে, অনেক কিছু, যেগুলো সারা জীবনের মতো একটা শিক্ষা। আর কর্কটকে কিন্তু আমি একটা কথাই বলবো, এই 2.5 বছর যা শিক্ষা পেয়েছেন, সেখান থেকে কিন্তু কিছু শিখে সেগুলো নোট করে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন যে আমার এই জায়গাগুলো এই হয়েছিল, সেই জায়গাগুলো আমার আর করা যাবে না, আমি আর করব না। এইটাই শিক্ষা, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, এই ভুল থেকে শিক্ষাটা নিয়ে সারুন। এখনই লিখে ফেলুন, নোট করে ফেলুন যে কর্কটের লাইফে কি কি ভুল করেছিলেন আর তার কি কি খেসারত দিতে হয়েছে। তো এবছর এই মাসটা, এপ্রিল মাস থেকে খুব ভালো হতে চলেছে, ভীষণ পরিমাণে পরিবর্তন আসতে চলেছে। আমার খুব ভালো লাগছে কর্কটকে নিয়ে আলোচনা করতে। এবার চলুন আমরা প্রেম নিয়ে আলোচনা করব, যে কর্কটের প্রেম রিলেশনটা কেমন যাচ্ছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রেম রিলেশনটা কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু ভালো যাচ্ছে। প্রেমের মধ্যে এতদিন কিন্তু ভালো ছিল না, প্রত্যেকটা সম্পর্ক নষ্ট ছিল, শুধু যে প্রেম সম্পর্ক, অ্যাকচুয়ালি কর্কট পুরো শেষ ছিল এতদিন। দীর্ঘদিনের একটা প্রেম সম্পর্ক, যেটা বিবাহের মতো জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা সেপারেশন হয়ে গেছিল, প্রেম সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, পরিণয়ে পরিণত হয়নি, সেটা সমাধিতে পরিণত হয়েছে, সেই প্রেম সম্পর্কটা ব্রেকআপ হয়েছে, বিভিন্ন রকম সমস্যা এসেছে, বিভিন্ন রকম থার্ড পার্সনের জন্য সেই সম্পর্ক ভেঙে গেছে, ভুল বোঝাবুঝি বারবার হয়েছে, ভুল বোঝাবুঝি বারবার হয়েছে কর্কটের ক্ষেত্রে। প্রেমের জায়গাটা ভীষণ পরিমাণে ডিস্টারবেন্স। আবার অনেকেই আছেন দীর্ঘদিন ধরে একজনকে আপনি খুব পছন্দ করেন, ভালোবাসেন, প্রপোজ করলে বিভিন্ন রকম অপমান শুনতে হয়েছে, সেই প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা তো থাকছে। আর যারা প্রেম সম্পর্কে ছিলেন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা জায়গা। আমি কানেকশন ছাড়া এবং যুক্তি ছাড়া কথা বলি না, আপনাদের কানেকশনটা আমি দেখিয়ে দেব। পঞ্চমপতি এতদিন দ্বাদশে ছিল, কি করে আপনার প্রেম হয়? পঞ্চমপতি যদি বিয়োগ স্থানে থাকে কারো প্রেম হয়? হয় না, প্রেম সম্পর্ক ছেড়ে যায়, প্রেম সম্পর্ক ছেড়ে যায়। সেই পঞ্চমপতি এবং আপনাদের
আসছে কবে? 3 এপ্রিল। 3 এপ্রিল আসছে আপনাদের ফার্স্ট হাউসে, এবং তার দৃষ্টি কোথায় থাকছে? 7th হাউসে। ফার্স্ট হাউসে থেকে তার দৃষ্টি থাকছে 7th হাউসে। তাহলে প্রেম সম্পর্কটা ফিরে আসবে, এসে বিবাহের ঘরে দৃষ্টি দেবে, আর আপনাদের প্রেম সম্পর্কটা বিয়ের জায়গার মতো জায়গায় পৌঁছে যাবে। কি সুন্দর না? সত্যিই সুন্দর। প্রেম সম্পর্কের জায়গা না, শুধু সমস্ত সম্পর্কের জায়গা, আমাদের পঞ্চম স্থান থেকে সম্পর্ক দেখা হয়, সেই জায়গাটা কভার হয়ে যাবে। আরও একটা সুন্দর ব্যাপার রয়েছে জানেন, সেটা হলো যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে। আর অ্যাকচুয়ালি একটা কথা, মানে কর্কটকে যদি বলা হয় তুমি কি জানো না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তুমি কি জানো না? কেননা কর্কট পারে, সব পারে। কর্কটকে একটু গাইতে বলবে, 2 লাইন গেয়ে দেবে। কর্কট একটু নাচতে বলবে, সে একটু একটু হলেও অন্যের থেকে কিন্তু ভালোই একটু নেচে দেবে। এবং কর্কটকে বলবে একটু আবৃত্তি পাঠ করতে। কর্কটের মধ্যে ফুল মাত্রায় সমস্ত কিছু। কর্কটকে বলবে জ্ঞান দিতে, কর্কটকে বলবে মানে কর্কটের মধ্যে সব রকমই প্রায় কোয়ালিটি থাকে, মায়া মমতাপূর্ণ সমস্তটা থাকে। তো সে যারা প্রতিভাবান মানুষ ছিলেন, তারা কিন্তু সে প্রতিভার মূল্যায়ন পাচ্ছিলেন না। তা আপনার থেকে হয়তো অনেকেই অনেক কিছু জানে না, তারা ফেম পেয়েছে, নেম পেয়েছে, আপনি পাচ্ছিলেন না। এটাই হয়েছে কর্কটের ক্ষেত্রে। সেই নেম ফ্রেমটা কিন্তু এইবার কিন্তু কর্কট কিন্তু পাবে। পঞ্চমপতি যখনই আপনাদের লগ্ন কিংবা রাশিতে আসবে, 3 এপ্রিল, তবে থেকে কিন্তু সেই কৃতিত্বের জায়গাটা, নেম ফ্রেম তৈরির জায়গাটা অবশ্যই পাবেন। প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত, আরও একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুধু প্রেম সম্পর্ক দেখলে তো হবে না, আমাদের সন্তানের লেখাপড়াটাও কিন্তু 5th হাউস থেকেই হয়। তো সন্তান, কর্কট আবার সন্তান শেখানো, সকলকেই সন্তান তুল্য দেখেন। তো সন্তানের জায়গা থেকে ভীষণ মর্মাহত ছিলেন। সন্তানকে বলছে তুমি পড়তে বসো, সে মোবাইল ঘাঁটছে। সন্তানকে বলছেন যে তুমি ডান দিকে যাও, সে বাম দিকে যাচ্ছে। সন্তানকে বলছে এসো আমার কাছে এসো, সে দূরে যাচ্ছে। তাকে কোনো রকমই বাগে আনতে পারছেন না। বলছেন যে বন্ধুদের সঙ্গে, এইসব বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ করো, সে আরো বেশি করে মিশছে। সন্তানকে কোনো রকমভাবেই কন্ট্রোল করতে পারছিলেন না। সেই সন্তানটা কিন্তু এবার বসে থাকবে, আপনার কথা মতো চলবে, আপনার কথা মতো উঠবে বসবে, অনেকটাই তারা কিন্তু ঘরে ফিরবে। এবং যারা কর্কটে জাতক জাতিকা রয়েছেন, পড়াশোনায় যারা কনসেন্ট্রেশন দিতে পারছিলেন না, তাদের কিন্তু এই মাসে কিন্তু কনসেন্ট্রেশন দেয়া এবং লেখাপড়ার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালোর দিকে যাবে, এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন কর্কট। এবং শুধু আর একটা কথাও বলে রাখি, পঞ্চমপতি এবং দশমপতি কিন্তু কর্কটের জন্য কিন্তু মঙ্গল। তো যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ তো হবেই, এবং যারা প্রেম করছেন তাদের তো বিয়ে হবেই। যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন, এতদিন ধরে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা আসছিল না, যারা এতদিন ধরে সন্তান, অনেকেই হয়তো মা ডাক শুনতে পাচ্ছিলেন না, বাবা ডাক শুনতে পাচ্ছিলেন না, পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন পুরো কান বন্ধ করে থাকতে হয়েছে, মাথা পুরো গরম করে দিতে সব সময়, কি ব্যাপার। তো এই যে বিষয়গুলো ছিল, সন্তানের প্ল্যানিংয়ের জায়গাটায় বাধা ছিল যেসব মা বোনেদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আর কি, মা বোন হোক যাই হোক, যাদের ক্ষেত্রে প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে আপনারা রিকভারি হতে পারবেন। সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নত থেকে উন্নততর জায়গায় আসছে। এবং যারা লেখাপড়ার জায়গাটা কনসেন্ট্রেশন দিতে পারছিলেন না, পড়তে বসছেন, পড়ছেন, লিখছেন, মাইন্ড অন্য জায়গায় চলে যাচ্ছে, সে কী করছে, এই করছে, সে অন্যরকম। প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু ভীষণ ডিস্টারবেন্স থাকলে, আর মানুষের মাইন্ড ঠিক না থাকলে পড়াশোনায় কোনো কিছুতেই মন বসে না। সেটাই কিন্তু কর্কট এই বিগত মাসগুলিতে শিকার ছিলেন। সেখান থেকে ফুললি রিলিফ পেতে চলেছেন, এইটুকু নিশ্চিত থাকতে পারেন। এইবার আমরা শুধু এটা প্রেম হলো, রিলেশন হলো, উচ্চশিক্ষার হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য ভীষণ পরিমাণে একটা বেনিফিশিয়াল পরিবর্তন আসছে। তারা কিন্তু বিদেশে পড়তে যেতে পারবেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন। এবং যত রকম ফর্ম ফিল আপ আছে তা আপনারা কিন্তু করতে পারেন। এইবার চলুন আমরা আলোচনা করব রোগ রিপোর্ট নিয়ে। সত্যি আলোচনা যে কত বড় হবে আজ আমি জানি না, তাও তো মানে আলোচনা করেই যেতে ইচ্ছা করছে। মানে আমার মনে হচ্ছে যে এই আলোচনাটা আমি আরও অনেক বড় করে ফেলি, কারণ আপনাদের আরও সুখবরগুলো দিই যে এই জায়গাগুলি আপনারা এই ভালো হতে চলেছে, এই কথাগুলো আরও তুলে ধরতে ইচ্ছা করছে। আর এতদিন শুধু মনে হচ্ছে না আর কথা আমি বলতে পারছি না বিগত ভিডিওগুলোতে। তো এবার লোনের জন্য যারা অ্যাপ্লাই করতে চেয়েছেন, দীর্ঘদিন ধরে লোন চাইছেন, লোন পাচ্ছিলেন না, সেই লোনের জায়গাটা হয়ে যাবে।
রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, এবং যে চাকরি নিয়ে অনেক প্রবলেম রয়েছে আপনাদের, যে অপমানিত হচ্ছেন, যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছে, সেই জায়গা থেকে আলটিমেটলি আপনারা একটা পজিটিভ দিকে যেতে পারবেন। আলটিমেটলি একটা পজিটিভ দিকে আপনারা যেতে পারবেন, কিন্তু এইটুকু নিশ্চিত থাকতে পারেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন এ বিষয়ে। তো রোগ রিপু ঋণের জায়গা থেকে মুক্তি পাবেন, আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছেন, তাদের জন্য সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা এই মাসে। তো চলুন এবার আমরা আলোচনা করব যে শত্রু থেকে কি মুক্তি হব। অ্যাকচুয়ালি কর্কট কাউকে কিছু করে না। কর্কটের মধ্যে এত কিছু পজিটিভ থাকে, রান্না করতে দিলে কর্কট কিন্তু খুব সুন্দর রান্না করে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি। তো কর্কটের মধ্যে এত কিছু পজিটিভ, এত কিছু ভালো গুণ থাকে না, কর্কটকে দেখে হিংসা করবে না, শত্রুতা করবে না এমন খুব কম মানুষ থাকে। তো যেহেতু ষষ্ঠপতি একাদশে, শত্রু আপনার পিছনে যতই লাগুক না কেন, সেখান থেকে আপনিই জয়ী হবেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন। তো চলুন এবার আমরা দাম্পত্য জীবন, কি রে গেল আমার জীবনে। দাম্পত্য জীবন, যে মানে বিয়ে করেছেন, দাম্পত্য জীবনে অনেকেই ছিলেন এবং আছেন। অনেকবারই আপনি এটা বলেছেন, বিয়ে কেন করতে গেছি ভাই আমি। অনেকে অ্যাডভাইসও করেছেন, ভাই আর যাই করিস বিয়ে করিস না, সে মা হোক বোন হোক। অনেকে এত তিক্ততা অভিজ্ঞতা আপনারা লাভ করেছেন এই 2.5 বছরে বিবাহ সম্পর্ক নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে, মনে হয়েছে বাবা আর বিয়ে তো হয়েছে, এটা না হলে মনে হয় ভীষণ ভালো হতো। তো আরও কাছের যারা মানুষ রয়েছে, ভাই আর যাই করিস বিয়ে করিস না, এরকম ধরনের অ্যাডভাইস দেওয়া। তো বিয়ের জায়গাটা ভীষণ ভীষণ নেগেটিভ এবং একটা তিক্ততার সাক্ষী ছিলেন। সেই জায়গাটা দেখুন, গ্রহ প্লেসমেন্ট এবং গ্রহ কিন্তু আমাদের উপর ভীষণ ভাবে প্রভাব ফেলে, সেইগুলো সবই গ্রহ দোষের জন্য হয়েছিল, গ্রহ প্লেসমেন্টের জন্য হয়েছিল। এই সপ্তমপতি, এই স্ত্রী, এই 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 হাজব্যান্ডটি আপনাকে একদম বরণ করবে, একদম বরণ করবে, আপনাকে সুন্দরভাবে ভুল বোঝাবুঝির জায়গাটা মিটিয়ে আপনাদের সেই ডিভোর্স হওয়ার মতো জায়গা থেকে পুনরায় আপনাদের সেই সম্পর্কটা বেঁচে যাবে, আপনাদের সম্পর্ক বেঁচে যাবে। আর একটা কথা বলে রাখি, তার পিছনে আমি একটা আলোচনা করতে ভুলে গেছি। 5th হাউসে যখন আলোচনা করছিলাম, অনেকের সন্তানের সঙ্গে কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, অনেকের মিসক্যারেজও হয়েছে সন্তানের জায়গাটায়। তো আবার আপনারা ট্রাই করতে পারেন 3 এপ্রিলের পর থেকে, আপনাদের দেখবেন সন্তান আসার জায়গাটা এবং সন্তানের জায়গাটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এবার আমরা যেহেতু 7th হাউস নিয়ে আলোচনা করছিলাম, সেটাই আবার ঢুকে যাই। তো এতটা তিক্ততার শিকার হয়েছেন আপনারা দাম্পত্য জীবন নিয়ে, সেই জায়গাটা মধুরতায় পূর্ণ হবে। কিছু মাত্র ভুল বোঝাবুঝির জায়গা ছিল, সেখানে থার্ড পার্সন ছিল এবং বিভিন্ন রকমভাবে এদিক ওদিক থেকে বিভিন্ন রকম ভালোকে মন্দ, মন্দকে ভালো, বিভিন্ন রকমভাবে আপনাদের লাইফে এসেছে। সেই কারণে অনেক কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন। দাম্পত্য জীবন নিয়ে যারা অসুখী ছিলেন, অনেকের কেস মামলাও হয়েছে, ভুলভাল কেস মামলা হয়েছে, সেই জায়গা থেকে রিকভারি হবে। দাম্পত্য জীবনটা অনেক ভালো হবে। যে সম্পর্কগুলো আপনাদের ছেড়ে চলে গেছিল, অনেক সম্পর্কই আছে কর্কটের জাতক জাতিকারা, দীর্ঘদিনের বিবাহ সম্পর্ক, তারা হয়তো দুজনে এক ঘরে থাকেন না, কিংবা দেখা গেল দুজনে 2 মেরুতে থাকেন, দেখা গেল একজন একজনের বাড়িতে থাকেন, আবার দেখা গেল একজন ফ্ল্যাটে থাকছেন, একজন বাড়িতে থাকছেন। সেপারেশনের মতো জায়গায় যারা ছিলেন, এই দাম্পত্য জীবন নিয়ে যে তিক্ততা অভিজ্ঞতা লাভ হয়েছিল, সেখান থেকে মধুরতায় পূর্ণ হবে। সেই সম্পর্কগুলো পুনরুজ্জীবিত হবে এবং সম্পর্কের মধ্যে মাধুর্যতা মিষ্টতা বৃদ্ধি পাবে। আনম্যারিড কর্কটের ক্ষেত্রে একটু লেটে বিয়ে হয়। কর্কট, তারপরে হচ্ছে আপনার সিংহ এবং মকর, কুম্ভ, এদের কিন্তু একটু লেটে বিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো কর্কটের অনেকেই বিয়েটা হচ্ছে না, সবার তো বিয়ে হয়ে গেল, আর কার বিয়ে খেয়ে বেড়াবি, কবে তুই বিয়ে করবি, আচ্ছা ভাই কবে বিয়ের ইনভাইট পাবো, আচ্ছা বন্ধু কবে বিয়ের ইনভাইট পাবো, কি দিদি তুমি কবে বিয়ে করবে, এই যে প্রশ্নগুলো কর্কটের ক্ষেত্রে যে ছুটে এসেছে, বা মানে কি বলবো, অস্ত্রের মতো লেগেছে, এক একটা বাক্য অস্ত্রের মতো লেগেছে। ঠিক আছে, যারা বিয়েকে নিয়ে মানে পুরো মানে আপনার বিয়ে, আপনার টেনশন নেই, আপনার পরিবার টেনশন নেই, কিন্তু সারা পাড়া প্রতিবেশী কিংবা আদার্স আত্মীয় পরিজন তারা হাঁপিয়ে উঠেছে যে বিয়েটা কেন হচ্ছে না। এটা কিছু মানুষরা থাকে এরকম, আর কর্কটের জন্য এটা ভীষণ অসহ্যকর হয়ে উঠেছিল যে আলটিমেটলি বিয়েটা কেন হচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে এর মধ্যে দেখা গেছে পাকা কথা হওয়া বিয়ে ভেঙেও গেছে।
হয়নি সে বিয়ে। তো আলটিমেটলি এই যে বিষয়গুলি আপনাদের হয়েছে এতদিন পর্যন্ত যে বিষয়গুলি কার্ড ছাপা হয়েছে, সে বিয়েও ভেঙে গেছে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। তো কর্কট সেই জায়গাটার কিন্তু উত্তর দিতে চলেছেন। কর্কটের কিন্তু বিয়ে হওয়ার জায়গাটা রয়েছে, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারে বিয়ের প্রস্তাব আসবে এবং পাকা কথা দিয়ে যাবে। বিয়ে ফাইনাল হতে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা। আর মা বোনেরা যারা রয়েছেন এবং যারা আমার ভাই দাদারা রয়েছেন, বিয়ে নিয়ে টেনশন করবেন না। বিয়ে করে কেউ এত জিততে পারে না, এটা এমন কোনো বিষয় না, এটা নর্মাল একটা ক্যাজুয়াল বিষয়। তো সামনের দিনগুলিতে আপনাদের কিন্তু বিয়ের প্রস্তাব আসা, বিয়ের জায়গাটায় প্রেমটা পরিণয়ে পরিণত হতে চলেছে এবং বিয়েটা এবার কিন্তু হচ্ছে, সানাই বাজতে চলেছে কিন্তু কর্কটের জন্য এই এপ্রিল মাস থেকেই। চলুন এইবার আমরা আলোচনা করব গুপ্ত কিছু পাবো কিনা। শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভবান হবেন এবং পিতৃতুল্য মাতৃতুল্য ব্যক্তিদের থেকে এতদিন যে প্রপার্টি পাওয়ার একটা জায়গা ছিল আপনি পাবেন, কিন্তু অংশীদার আপনি কিন্তু পাচ্ছিলেন না বুঝে, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো বাড়ি, বড় কোনো অট্টালিকা যদি করতে চান অবশ্যই করতে পারেন। এবার চলুন আমাদের ভাগ্যস্থান কেমন থাকছে। অনেকটা আলোচনা করে ফেলেছি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আপনাদের ধৈর্য থাকবে না এতটা শোনার মতো, কিন্তু ধৈর্য না থাকলেও আপনাদের জন্য ভালো সুসংবাদ দিচ্ছি, এটাই অনেক ব্যাপার। ভালো লাগছে আমার আলোচনা করতে, আপনারা না শুনলেও কিছু করার নেই, কিন্তু ভালো কথাগুলো আমি বলবো আর সেগুলো আপনাদের শুনতেও হবে। চলুন, 5টা গ্রহ রয়েছে 9th হাউসে, পাঁচটা গ্রহ রয়েছে 9th হাউসে। ও মাই গড, 5টা গ্রহ। কি গ্রহ রয়েছে সেখানে? রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু। তো এখানে রবি হচ্ছে আপনার 2nd হাউসের লর্ড, সে 9th হাউসে, দ্বিতীয়ের সঙ্গে নবমের কানেকশন, 25 সূত্র থেকে পেয়ে এবং বিরাট বড় একটা ভাগ্যের পরিবর্তন, অর্থের জায়গাটা ভালো হচ্ছে। তৃতীয় পতি, চেষ্টা, উদ্যম, ধৈর্য এবং হস্তশিল্পে আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলো উন্নতি হচ্ছে। এবং চতুর্থ, গাড়ি বাড়ি জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় যারা ইনভেস্ট করতে চান, যারা জমি জায়গা গাড়ি বাড়ি ব্যবসায়, কেউ শোরুম করতে চান, কেউ প্রমোটারি করতে চান, কেউ ফ্ল্যাট কেনা বেচা, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত হতে চান তারা আনলিমিটেডভাবে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে লাভবান হবেন। জমি জায়গা গাড়ি বাড়ি এবং মাছের ব্যবসা এবং যারা পুকুর লিজ নিতে চাইছেন তারা কিন্তু এ মাসে কিন্তু নিতে পারবেন, লাভবান হবেন। যারা নিয়েছেন তারাও লাভবান হবেন। এবার শনি আসলো 7ম, যারা পার্টনারশিপের ব্যবসা এতদিন লস খেয়ে আপনারা একদম, দেখুন পার্টনারশিপের ব্যবসায় আরও কয়েকটা বিষয় দেখতে হয়। সে জন্মকুণ্ডলিতে 2nd হাউস দেখতে হবে, 7ম হাউস দেখতে হবে, 11th হাউস দেখতে হবে। সেটা না দেখে পার্টনারশিপে যাওয়ায় কিন্তু ঠিক হবে না। তবে যাদের জন্মকুণ্ডলিতে শনির পজিশন ভালো রয়েছে তবে অবশ্যই এই মাস থেকে আপনার একদম ঘোরা পূর্ণ করে দেবে। এবং 7ম হাউসের লর্ড এবং 8th হাউসের লর্ড, সে 9th হাউসে রয়েছে, সে কিন্তু এবার কিন্তু ভালো ফল দিতে শুরু করবে। এবং আপনারা পার্টনারশিপের ব্যবসা যদি ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা ইনভেস্ট করলে লস তো হবে না, লাভ হবে। রাহু রয়েছে, হ্যাঁ কিছুটা নেগেটিভ এফেক্ট দেবে। কোন বিষয়ে? হাঁটু, কোমর, পা এই জায়গাগুলি থেকে যে একটা সমস্যা ছিল সেটা ফুললি রিলিভ আপনি পাচ্ছেন না। মা বোনদের ক্ষেত্রে কিছু গাইনো সমস্যা আসতে পারে, আদার্সদের ক্ষেত্রে কিছু প্রাইভেট পার্টের সমস্যা আসতে পারে। আর একটা বিষয় কর্কট একটু বুঝে রাখবেন, যেহেতু রবি শনি এক ঘরে, সেখানে রাহু যুক্ত হয়েছে, আইনি কিছু জটিলতা আসতে পারে পারিবারিক কিছু প্রপার্টি নিয়ে, কিংবা আপনাদের পার্টনারশিপের যে ব্যবসাটা নিয়ে যে ভাগাভাগি কিংবা যে সমস্যা ছিল সেখান থেকে কিছুটা আইনি জটিলতা কিন্তু আসতে পারে, কিংবা আপনাদের পার্টনারশিপ কিংবা আপনাদের দাম্পত্য জীবন নিয়ে সেই জায়গাটা একটু বুঝে শুনে কথা কম বলে যেভাবে মিউচুয়ালের মধ্যে আসা যায় সেটাই আপনারা রাখবেন। ঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না, এটা আমার কথা। তো চলুন এইবার আমরা আলোচনা করবো 10th হাউস নিয়ে। ও মাই গড, 10th হাউসের লর্ড আপনাদের আসছে 1st হাউসে। দারুণ একটা ব্যাপার, কর্মপতি 1st হাউসে, কর্মের সফলতা আপনার হাতের মুঠোয়। যাদের এতদিন, হ্যাঁ কর্কটের কর্ম ছিল না গো, কর্কট যে কত কিছু হারিয়েছে এই বিগত 2.5 বছরে, বলতে গেলে চোখ দিয়ে জল চলে আসে এখনো ভাবতে বসি। যদি অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যারা আমার কর্কট রাশি জাতক জাতিকা আমাকে দেখাতে এসেছেন, অনেকে শুধু অঝরে কেঁদে গেছেন, কথা বলতে পারেনি। আমিও তাদের দেখে না, মানে কি বলবো, মানুষ তো, চোখে জল চলে এসেছে আমারও, এতটা খারাপ পরিস্থিতির মধ্যে গেছে। কেননা হয়তো এমনও আছেন অনেক কর্কটের জাতক জাতিকারা ছিলেন কিংবা আছেন যে আপনি পরিবারের একমাত্র রোজগারি পার্সন,
রোজগার করেন, রোজগারের পার্সন মাত্র আপনি একা। একটা কোম্পানিতে জব করতেন, সেই কোম্পানি থেকে আপনাকে ছাঁটাই করা হয়েছে, নাহলে সেই কোম্পানিটাই উঠে গেছে। তো বাড়িতে রয়েছে মা বাবা বৃদ্ধ এবং বাড়িতে রয়েছে আদার্স পার্সনদের, তাদের অন্ন জোগাতে গিয়ে আপনি হিমশিম খেয়ে গেছেন। কাজের স্থান পরিবর্তন হয়েছে, কর্ম পরিবর্তন হয়েছে, খাটুনি বেড়েছে। কর্ম হারিয়ে কর্কট ছিলেন দিশাহারা, পাগলের মতো ঘুরে বেরিয়েছেন একটা চাকরির জন্য, পাগলের মতো ঘুরে বেরিয়েছেন একটা কাজের জন্য। কাজ ছোট হোক, একটা ছোট্ট কাজ দেবে, বিভিন্ন দপ্তরে দপ্তরে গেছেন, বিভিন্ন জায়গায় যে কাজ আপনার কাছে খুব অসম্মানের মনে হয়েছে সেখানে গিয়েও নক করেছেন, কাজটা কি হবে। অনেকে চাকরি থেকে ছাঁটাই হয়ে অনেকে ব্যবসায় ঢুকে পড়েছেন, সামান্য ব্যবসা, যে ব্যবসাগুলো মনে হয়েছে আমাকে এত দূর পড়াশোনা করে আমাকে এই ব্যবসা মানায় না, সেটাও করেছে কর্কট। মানে কর্কটের কি পজিশন ছিল। কিন্তু কি বলুন তো, একটা কথা আমি বলি, যেটা শনি কিন্তু না কর্মঠ করে তুলেছে কিন্তু এই কর্কটকে। কর্কট আপনি আরও 2.5 বছর আগের কথা ভাবুন, যে আপনি কত কিছু জানতেন না, কত কাজ জানতেন না, কত ব্যবহার জানতেন না, মার্শল নকল বুঝতেন না, সত্যি মিথ্যে বুঝতেন না, সকলকে সরল মনে অ্যাকসেপ্ট করতেন। এই কর্কট রাশি এই 2.5 বছরে অনেক কাজ শিখেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু বুঝেছেন। আরও একটা জিনিস বুঝেছেন, কোনো কাজই ছোট নয়, শুধু নিজেকে একটু পরিশ্রম করে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। তো সেই কাজের জায়গাটা কিন্তু মাসের প্রথম থেকে, মানে সোনার হরিণ পেতে চলেছেন এই মাসের একদম 3 এপ্রিল থেকে। কর্কটের সব থেকে নেগেটিভ পয়েন্ট এই মুহূর্তে রয়েছে কর্মস্থানটা নিয়ে। সব কিছু মেনে নিলেও কর্ম না থাকলে কিন্তু, রোজগার না হলে, অর্থ না থাকলে অন্ন জুটবে না, এটা কর্কট ভালো মতো বুঝেছে। আর সেখান থেকে এখন শুধু আমার কিচ্ছু চাই না, আমার শুধু একটা কর্ম চাই, একটা ভালো কাজ চাই, যেটা দিয়ে আমি পরিবারের মুখে একটু অন্ন গোছাতে পারি, অন্য জোগাড় দিতে পারি, সেটাই কিন্তু হতে চলেছে। কর্কটের জন্য অন্ন জোগাড় দেওয়া, পরিবারকে মেনটেনেন্স করা, পরিবারের মুখে হাসি ফোটানো। কারণ কর্কট নিজেকে নিংড়ে অন্যের মুখে হাসি ফোটাতে জানে। নিজে হাজারো কষ্ট হলেও সেটা সে মেনে নেয়। তো কর্কটে কিন্তু এই মাসে কিন্তু প্রথম থেকেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট আকারে রয়েছে। শুধু একটু বিশ্বাস রাখুন, নিজেকে চেষ্টা রাখুন, আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসটা রাখুন। নিজে চেষ্টা না করলে কোনো কিছু সফলতা পাবেন না, আর একটু ধৈর্য রাখবেন। কারণ প্রত্যেকের জীবনে ধাইয়া, সাড়ে সাথী এইগুলো আসে, আর এই জায়গাগুলো যদি না আসে মানুষ ঠিকঠাক শিক্ষিত হতে পারে না। পুঁথিগত শিক্ষা আর নিজের জীবন দিয়ে শিক্ষা অর্জন করার মধ্যে দিন আর রাত আলাদা থাকে, এটা সত্যি কথা। পুঁথিগত শিক্ষা সেটা সেই জায়গাটায়, সেটা অনুভবের বিষয় না, হয়তো জাস্ট একটু অনুভব করা যায়, কিন্তু ফুল যদি অনুভব করতে হয়, সেটা থেকে যে শিক্ষা নিতে হয়, সেটা হচ্ছে জীবন শেখায় আমাদের শিক্ষা নিতে। তো শনিদেব কিন্তু কর্মফলদাতা, আপনি ভালো ফল কর্মাত্মদিন করে গেছেন, তার ফল আপনি এই বছরে, সত্যি কথা বলছি, বাংলা মাস পড়ে যাবে, পয়লা বৈশাখ হয়ে যাবে। তো এই নতুন বছরে কিন্তু কর্কট সব থেকে ভালো থাকতে চলেছে, খুবই সুন্দরভাবে লাইফটাকে এনজয় করতে পারবেন। এত দিনে যা হারিয়েছেন সব ফিরে পেতে চলেছেন, সম্পর্ক, অর্থ, আত্মীয় পরিজন। আর কর্কট সব থেকে বেশি কথা কিভাবে বলুন তো, যে সব কিছুই চলে যাক কিন্তু আত্মিক সম্পর্কগুলো যেন সব ফিরে আসে, সম্পর্কগুলো যেন আমি ফিরে পাই, আত্মার টান যেন পাই, আত্মিকতা যেন পাই, সবটা পাবেন। কর্কটের এত মায়া মমতা, কেউ হাজারও যদি কষ্ট দেয়, হাজারও যদি আঘাত দেয়, যদি ভালোবেসে তাকে আগলে রাখে না, কর্কট সব ভুলে যায়। তো সেটা কিন্তু হতে চলেছে। এবার কর্মের জায়গাটা, যাদের কর্মের জন্য আপনারা সমস্ত জায়গায় গেছেন, কখনো কখনো বন্ধুকেও বলেছেন, বন্ধু একটা কাজ কোথাও দেখে দাও না, আচ্ছা এইখানে কোনো কাজ হবে, মানে যাকে বলতে আপনার ইতস্তত বোধ করতো তাকেও বলেছেন একটা কাজ দেখে দাও, একটা কাজ, আমি একটু কাজ করতে চাই। তো কর্কটের কাজের ক্ষমতা রয়েছে, কর্কট কাজ পাবে। এবার আসছে সফলতা।
ম্যাডাম সব কিছু বললেন কেমন গল্পের মতো সুন্দর তো লাগলো, সফলতার কি হবে? সফলতা তো 100% হবে। কেন হবে আর কেন হবে না? হবে না বলে এই অভিধানে কিছু লেখা নেই। কর্কটের এই এপ্রিল মাসের হবে না বলে অভিধানে কিছু লেখা নেই, সব হবে, সব পজিটিভ হবে। কি হবে? সফলতা আসবে, সমস্ত কিছু সবুজ হতে চলেছে। কেমন? একাদশপতি সে রয়েছে নবম হাউসে তুঙ্গস্থ অবস্থায় এবং সেখানে কিন্তু পঞ্চগ্রহ যোগ হয়ে রয়েছে। সফলতা তো 100% আসবে, 200%। শুধু আপনার চেষ্টা আর কাজের জায়গাটা আপনাকে করে যেতে হবে। তো ইনভেস্ট আপনারা করতে পারেন। আপনারা কি কি ব্যবসায় ইনভেস্ট করতে পারেন? লিকুইড জাতীয় ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, চামড়ার জিনিসের ব্যবসা, মেডিসিনের ব্যবসা এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন এইসব জায়গায় ইনভেস্ট করতে পারেন। এবং বন্ধুরা গোল্ড জুয়েলারির ব্যবসাতে আপনারা কিন্তু এই মাসে ইনভেস্ট করতে পারেন। আর কি ইনভেস্ট করতে পারেন কোন বিষয়ে? আর ইনভেস্ট করতে পারেন চামড়ার জুতো, ব্যাগ, এই ধরনের ব্যবসাতে। আলকাত্রা, ডিজেল এবং কালো জিনিসের ব্যবসা, কালো জিরে হতে পারে, কয়লা হতে পারে, আলকাত্রা হতে পারে, এই ধরনের ব্যবসা। এবং যারা এজেন্টের কাজের সঙ্গে যুক্ত, এই কাজগুলি কিন্তু আপনাদের ভালো হবে। প্রমোটারি হবে, দালালি হবে, এজেন্টের এই কাজগুলি ভীষণ মাত্রায় হবে। জমি সংক্রান্ত ব্যবসা, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো হবে। জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় এই জিনিসগুলো ভালো হবে। মাটি সংক্রান্ত ব্যবসা ভালো হবে, এই ধরনের ব্যবসা ভালো হবে। বাঁশের ব্যবসা, বাঁশ দিয়ে তৈরি যে জিনিস সেই ব্যবসাও কিন্তু ভালো হবে। আরও কি ব্যবসা ভালো হবে? আরও যে ব্যবসাগুলি ভালো হবে, যারা পেন্টিংয়ের কাজ করেন, ছাপাখানার কাজ, এই ধরনের ব্যবসাতে, এই ধরনের যারা প্রেস রয়েছে তাদের এই ধরনের ব্যবসা ভীষণ ভালোভাবেই চলবে। তো বিদেশ যাত্রার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। নবমের সঙ্গে দ্বাদশের কানেকশন রয়েছে। দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। তাহলে এই মাসে সমস্যা কি থাকছে? এই মাসে তেমন কোনো সমস্যা নেই। এই মাসটা পুরোটাই পূর্ণ হতে চলেছে। সমস্ত জায়গা থেকে সফলতা পেয়েছেন, সফলতা পাচ্ছেন। প্রত্যেকটা জায়গা ভালো হতো, শরীর স্বাস্থ্য ভালো থাকলো, আর্থিক জায়গা ভালো হলো, চেষ্টা উদ্যম ভালো হলো, জমি জায়গা গাড়ি সংক্রান্ত হয়ে গেলো, প্রেম সম্পর্ক হয়ে গেল, ষষ্ঠ ঋণ রোগ ঋণ হয়ে গেল, দাম্পত্য জীবন ভালো থাকলো, ভাগ্য সাপোর্ট করলো, কর্মস্থান দুর্দান্ত ভালো, বিদেশ যাত্রা সাফল্য। প্রত্যেকটা জায়গা এই মাসটা হয়েছে সব থেকে জীবনের সেরা মাস হতে চলেছে, বছরের শেষটা মাস হতে চলেছে। এবং বন্ধুরা ছাই ধরলেও শোনা হবে, এটা আপনি মিলিয়ে নেবেন। যে বিষয় আপনি এতদিন হেরে এসেছেন সেই বিষয়গুলো আপনি সফলতা অর্জন করবেন। প্রত্যেকটা বিষয় ইমপ্রুভ করতে চলেছেন। আর এই মাসে যদি সমস্যার কিছু তেমন নেই, যদি কিছু সমস্যা থাকে প্রথমে আপনারা যেটা করতে পারেন, চন্দ্রের বীজ মন্ত্র, চন্দ্রের প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। বেলের মূল ধারণ করতে পারেন, শিবলিঙ্গে জল চড়াতে পারেন। আর কি করতে পারেন? আর করতে পারেন আপনারা মুক্তা পরিধান করতে পারেন একটা। আর যেহেতু শুক্র একটু রাহুযুক্ত এবং শনি রাহুযুক্ত রয়েছে, আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। এবং বন্ধুরা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখুন। গুরুজনদের সম্মান শ্রদ্ধা করুন, দান ধ্যানের জায়গা বাড়িয়ে দিন। অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সাদা বস্ত্র পরিধান করুন, সাদা বস্ত্র দান করুন। তাহলে বন্ধুরা আজকের আলোচনা অনেকটা দীর্ঘায়িত করেছি, আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।